আসসালামু আলাইকুম। গতকাল রাতে আপনারা সবাই দেখেছেন যে ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16 ইন্টার মিলানের মতো দলকে হারিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স, যারা 2-0 গোলে ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16 ইন্টার মিলানকে হারিয়ে দিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গেছে। সো এইটাকে, এই যে 2-0 গোলে এখানে ফ্লুমিনেন্স ইন্টার মিলানকে হারিয়ে দিল, এটাকে অনেকে আনএক্সপেক্টেবল বলতেছে। আনএক্সপেক্টেবল ভাই, এখানে ইন্টার মিলান জয়ের কথা ছিল, এই জায়গায় কিভাবে ফ্লুমিনেন্স জিতে গেল, অনেকেই কিন্তু এমন ধরনের কথাবার্তা বলতেছে যার কারণে তাদের কাছে আনএক্সপেক্টেবল মনে হইতেছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, ম্যাচটা 50-50 হবে। আমার কাছে যেটা মনে হয়েছে, হয়তো এখানে ইন্টার মিলানকে হারিয়েও দিতে পারে ফ্লুমিনেন্স। বাট এখন যারা আনএক্সপেক্টেবল বলতেছে, তারা কি আসলে ফ্লুমিনেন্সের ম্যাচ গুলা দেখছে, কিংবা ব্রাজিলিয়ান যে ক্লাব গুলা রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, তারা কি তাদের ম্যাচ গুলা দেখছে? যদি দেখে থাকে, আমার কাছে মনে হয় না যে তারা এমন ধরনের কমেন্টস করতো। যারা দেখছে তারা আমার মতো ম্যাচটাকে 50-50 হয়তো বা নিয়ে গেছে। দেখুন, এইখান থেকে প্রায় 7 থেকে 8 মাস, 6 থেকে 7 মাস আগে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম যে ব্রাজিলিয়ান যেই টপ ক্লাস ক্লাব গুলা রয়েছে, এরা ইউরোপের বড় বড় জায়ান্ট ক্লাব গুলাকে হারিয়ে দিতে পারে। ওই ভিডিওতে অনেকে আমাকে বলেছিলেন যে যখন ম্যাচ হবে তখন দেখা যাবে ইউরোপের বড় বড় ক্লাব গুলার সঙ্গে ব্রাজিলিয়ান ক্লাব গুলা 7টা-8টা করে খাইতেছে। বাট এখন যারা ওই কমেন্টসটা করেছিলেন, আমি জানি না আপনারা ওই যারা কমেন্টসটা করেছিলেন তারা আমার ভিডিওগুলো দেখতেছেন কিনা এখনো পর্যন্ত, সেটা জানি না। বাট আপনারা যদি দেখে থাকেন, তাহলে কি আমার কথার প্রুফ গুলা পাইছেন যে ইউরোপের বড় বড় ক্লাব গুলাকে যে কোনো মোমেন্টে ধরাশয়ী করে দিতে পারে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। এখন আপনি যদি ব্রাজিলিয়ান ক্লাবের গ্রুপ স্টেজের ম্যাচ গুলা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 4টা টিম টোটালি 12টা ম্যাচ খেলেছে, যেখানে মাত্র একটা ম্যাচ তারা হেরেছে। যেখানে আপনি বেটাফোগো ম্যাচটা হেরেছে, গ্রুপ পর্বে বেটাফোগো একটা ম্যাচ হেরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে 1-0 গোলে। সো বাকি যে ম্যাচটা খেলেছে, বাকি যে 11টা ম্যাচ খেলেছে, ওইখানে কিন্তু তাদের কোনো পরাজয় নাই। ব্রাজিলিয়ান ক্লাব বেটাফোগো পিএসজি এর মতো টিমকে হারিয়ে দিয়েছে, যে পিএসজি বর্তমানে এই টুর্নামেন্টের বেস্ট টিম এবং ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। সো এমন ধরনের একটা টিমকেও কিন্তু ব্রাজিলিয়ান যে ক্লাবগুলো রয়েছে এরা কিন্তু হারিয়ে দিয়েছে। বাকি যে টিমগুলো রয়েছে, এখনো কিন্তু দুইটা টিম কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে, যেখানে পালমাইরাস কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এবং গতকাল রাতে ইন্টার মিলানকে হারিয়ে দিয়ে ফ্লুমিনেন্স ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনালে চলে গেছে। সো এই যে সিনারি গুলা দেখতেছেন, এই সিনারি গুলা দেখার পরে আপনি মানতে বাধ্য হবেন যে এখন ব্রাজিলিয়ান ক্লাব গুলা ফিফা ক্লাব বিশ্বকাপটাও জিতে যায়, তাহলে আপনি অবাক হবেন না। এখন ব্রাজিলিয়ান যে ক্লাব গুলা রয়েছে, এদের কিন্তু সামনে ম্যাচ রয়েছে, আপনার পালমাইরাসের ম্যাচ রয়েছে চেলসির সঙ্গে, এবং আল হিলালের সঙ্গে ম্যাচ হচ্ছে ফ্লুমিনেন্স। যে আল হিলাল গতকালকে, ভাই এটা একেবারে আনএক্সপেক্টেবল, এটা আমিও করি নাই যে হ্যাঁ, গতকাল রাতে আল হিলাল 4-3 গোলে হারিয়ে দিবে ম্যানচেস্টার সিটিকে। ভাই এটা সত্যি বলতে আমি স্বপ্নেও কল্পনা করি নাই। বাট এই জিনিসটা করিয়ে দেখিয়েছে কে? এই জিনিসটা করিয়ে দেখিয়েছে ব্রাজিলিয়ান দুইটা প্লেয়ার। একটা হচ্ছে মার্কোস লিওনার্দো, একটা হচ্ছে মালকম। ভাই মার্কোস লিওনার্দো এবং মালকম, এই দুইটা প্লেয়ার কিন্তু ম্যানচেস্টার সিটির একেবারে প্যান্ট খুলে দিছে একেবারে। মানে আরে একটু যদি সুযোগ পাইতো তাহলে একবারে জাঙ্গাটাও খুলে দিত। মানে এর চাইতে আর এর চাইতে আর নিচে ভাই কথা বলা সম্ভব না। সো গতকালকে আমরা কিন্তু দেখছি যে মার্কোস লিওনার্দোর জোড়া গোল এবং মালকমের দারুণ এক ফিনিশিং এ শেষ পর্যন্ত 4-3 গোলের জয় পাইছে আল হিলাল। যে আল হিলালের বর্তমান কোচ হচ্ছে ইনজাগি। ভাই এই ইনজাগি, ভাই এমন একটা কোচকে আল হিলাল নিয়ে আসছে, যে ইনজাগিকে নিয়ে আসছে, সেই ইনজাগি কিন্তু গত চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ কোচ। সো এমন একটা কোচকে যখন নিয়ে আসলো, তারা কিন্তু শেষ পর্যন্ত গ্রুপ স্টেজে রিয়াল মাদ্রিদের সঙ্গেও কিন্তু 1-1 গোলে ড্র করছে শেষ পর্যন্ত। এখন তো দেখলেন যে ইউরোপের টপ ক্লাব ম্যান সিটিকে, যারা কিনা এখনো পর্যন্ত র্যাঙ্কিং এ সম্ভবত 8 নম্বরে আছে, তাদেরকে হারিয়ে দিয়েছে। এমন হারাইছে, বল পজিশন কম রেখেও তারা হারাই দিয়েছে ম্যান সিটিকে। যেখানে আপনি দেখতে পারবেন যে ম্যান সিটি প্রথম ম্যাচের মাত্র 9 মিনিটের মাথায় গোল করে লিড এনেছিল, এবং ম্যাচের 46 মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দো একটা গোল করে সমতায় ফিরিয়ে এনেছে, এবং ম্যাচের 52 মিনিটে ব্রাজিলের উইঙ্গার মালকম, ভাই এই ম্যাচটাতে সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। মালকম যেভাবে ড্রিবল করতেছিল, যেভাবে বলগুলা জেনারেট করতেছিল, শেষ পর্যন্ত যেভাবে ম্যাচের 52 মিনিটে ভাই
ডিফেন্স থেকে যেভাবে বলটা পাওয়ার পরে যেভাবে বলটা ক্যারি প্রোগ্রেস করে নিয়ে আউটস্ট্যান্ডিং গোল দিয়েছে, উমেশ্বরী একটা গোল দিয়েছে। এই গোলটার পরে কিন্তু এখানে আল হিলাল 2-1 গোলে এগিয়ে গিয়েছিল এবং আমরা দেখছি যে ম্যাচের 55 মিনিটে আর্লিং হাল্যান্ডের গোলে ম্যান সিটি 2-2 গোলে সমতায় ফিরেছে এবং ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে গেছে। এক্সট্রা টাইমের ম্যাচের 93 মিনিটে আমরা কিন্তু দেখছি যে কুলিবালির গোলে আল হিলাল 3-2 গোলে এগিয়ে গিয়েছিল এবং ম্যাচের 104 মিনিটে ফিল ফোডেনের গোলে ম্যানচেস্টার সিটি এই জায়গায় 3-3 গোলের সমতায় ফিরেছিল। আমরা সবাই মনে করেছিলাম যে ম্যাচটা হয়তো বা পেনাল্টিতে ঘোরাবে, বাট 112 মিনিটের মাথায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দো আরো একটা গোল করে বসে, আর এই গোলের পরে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা 4-3 গোলে নির্ধারণ হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি আর কোনো গোল না দিতে পারলে এই জায়গায় ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় আল হিলাল। যে আল হিলাল এখন তাদের প্রতিপক্ষ হচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। সো এটা হচ্ছে ম্যানচেস্টার সিটির পারফরমেন্স এবং ব্রাজিলিয়ান যে প্লেয়ার গুলা রয়েছে এদের পারফরমেন্স। এবার আমরা আসি ফ্লুমিনেন্স ভার্সেস ইন্টার মিলানের ম্যাচটার দিকে। দেখুন, ফ্লুমিনেন্স এমন একটা ক্লাব যাদের হাতে মোটামুটি বুরু ডিফেন্ডার, আপনি বলতে পারেন যে এখন আমি যদি নাম ধরে বলি যে থিয়াগো সিলভা বুরু ডিফেন্ডার, এই বুরু ডিফেন্ডারের কাছে কিন্তু আটকে গেছে। এই বুরু ডিফেন্ডার কিন্তু দেখিয়ে দিল এখনো কিভাবে ইউরোপের জায়ান্ট টিমের যে বড় বড় স্ট্রাইকার রয়েছে তাদের বিপক্ষে কিভাবে লড়তে হয়। ভাই, এই ফ্লুমিনেন্সের যে প্লেয়ার রয়েছে থিয়াগো সিলভা, বয়সটা 40 হয়ে গেছে। এই 40 বছর বয়সেও এখনো তিনি যেভাবে সার্ভিস দিতেছে, ওই সার্ভিসটা দেখে আসলে ব্রাজিলিয়ান ফ্যান আপনারা যারা আছেন তারা কিন্তু আক্ষেপ করতেই পারেন কেন তাকে এখনো ব্রাজিল জাতীয় দলে ডাকা হয় না। হ্যাঁ, বয়সটা 40 হয়ে গেছে, বাট কেন তাকে ডাকা হয় না? ভাই, ইউরোপের জায়ান্ট ক্লাব গুলার এগেনস্টে তিনি যেভাবে ডিফেন্স করে যাইতেছে, যেভাবে একের পর এক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতেছে, সেগুলা দেখার পরে আপনাদের মনে আক্ষেপ থাকতেই পারে যে থিয়াগো সিলভাকে আরো একবার ব্রাজিল জাতীয় দলে ডাকা হোক। আর তিনি যে লেভেলের পারফরমেন্স গুলা দিতেছেন এগুলা দেখে আমার কাছে মনে হয় যে তাকে অন্তত পক্ষে আরো একটা ম্যাচে সুযোগ দেওয়া উচিত। তিনি এখনো কিন্তু ব্রাজিল জাতীয় দল থেকে অপশন নেয় নাই। তিনি যেহেতু অপশন নেয় নাই, অন্তত পক্ষে তাকে সম্মানজনক একটা অবসরমূলক ম্যাচ তাকে উপহার দেওয়া উচিত আমার কাছে অন্তত মনে হয়। সো আমরা যদি এখন তার পারফরমেন্সের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই ম্যাচটাতে দারুণ খেলেছেন। 7.6 রেটিং কিন্তু তিনি ক্লেম করেছেন। আমরা যদি তার ইনসাইড পারফরমেন্সটার কথা বলি তাহলে দেখতে পারবো যে পুরো 90 মিনিট মাঠে ছিলেন। 90 মিনিটে তিনি যে পাসিং ফুটবল বেশি খেলেছেন সেটা কিন্তু না, তার দল কিন্তু তেমন একটা বেশি ফাস্ট জেনারেট করতে পারে নাই, বল কিন্তু বেশি দখলে রাখতে পারে নাই, বাট যেই বলগুলা তিনি পেয়েছেন ওইখান থেকেও তিনি বেশ ভালো পাসিং জেনারেট করেছেন। যেখানে 24টা পাসের মধ্যে 20টাই ছিল তার সাকসেসফুল পাস। এই ম্যাচটাতে তিনি বল কিন্তু তেমন একটা টাচ করার সুযোগ পায় নাই, মাত্র 36 বার বলে টাচ করার সুযোগ পেয়েছেন। এই 36 বারে তিনি তিনটা পাস ফাইনাল থার্ডে জেনারেট করেছেন। আমরা যদি তার ডিফেন্সিভ অ্যাবিলিটির কথা বলি তাহলে দেখতে পারবো যে 3টা ট্যাকেলের মধ্যে একটা সাকসেসফুল হয়েছে। আর ক্লিয়ারেন্স, ভাই এখনো এই প্লেয়ারটা ক্লিয়ারেন্সে বেশ দারুণ, 7টা ক্লিয়ারেন্স করেছে, হেডে ক্লিয়ারেন্স করতে 4টা, অর্থাৎ এরিয়ালি যেই বলগুলো আসছে ওইখান থেকেও তিনি হেডে ক্লিয়ার করেছেন এবং তিনি রিকভারি করেছে তিনটা। আমরা যদি তার গ্রাউন্ড ডুয়েল উইনের কথা বলি তাই এখনো থিয়াগো সিলভা গ্রাউন্ড ডুয়েল উইনে বেস্ট একটা প্লেয়ার। সেই 3টা গ্রাউন্ড ডুয়েল উইনের মধ্যে তিনটাই সাকসেসফুল, অর্থাৎ 10 আউট অফ 10 রেটিং এই জায়গায় তাকে দিতে হবে। তাকে 100% সাকসেস রেশিওটা তাকে দিতে হবে, মানে 3টার মধ্যে 3টা যেহেতু করেছে 100-এ 100। সো এই যে আমি পারফরমেন্স গুলার কথা বললাম, এই পারফরমেন্স গুলা দেখার পরে এখন আপনার কাছে থিয়াগো সিলভাকে আরো একবার ব্রাজিল জাতীয় দলে দেখতে মন চাইবে, যেটা আমিও দেখতে চাই যে তিনি আরো একবার ব্রাজিল জাতীয় দলে আসুক, আরো একবার তিনি ব্রাজিল জাতীয় দলে এসে একটা অবসরমূলক ম্যাচ খেলে ব্রাজিল জাতীয় দল থেকে বিদায় নেন। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? ব্রাজিলের যে প্লেয়ার গুলা ফিফা ক্লাব বিশ্বকাপে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে, যেমন মার্কোস লিওনার্দো, থিয়াগো সিলভা, এস্তেবাও উইলিয়াম, এই টাইপের যারা প্লেয়ার ভালো করতেছে তাদের সম্পর্কে আপনারা কার সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।